চলো আজকে রেস্টুরেন্ট স্টাইলের একদম বাটার নান আর এগ মশলা বানিয়ে ফেলেছিলাম বাড়িতে। কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সুলগ্না নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, আর ব্লগটি দেখতে থাকো, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে তো যাই হোক প্রতিদিনের একই কাজ। তারপরে মা বললো ডিনারে কি খাবি, তো বললাম চলো আগের দিন তো বাটার নিয়ে এসেছিলাম, একটু তুমি নান পরোটা বানিয়েই দেখো, মানে বাটার নানটা ট্রাই করে দেখো। তো এটা কিনেছিলাম অ্যাকচুয়ালি মল থেকে, তো তখন অফার ছিল, মানে প্যানটা, বেসিক্যালি প্যানটার কথা বলছি, সেই প্যানটা কিনেছিলাম হচ্ছে ধোসা প্যান এটা অ্যাকচুয়ালি। কিন্তু আমরা আজকে বানাবো হচ্ছে রুটি বাটার নান সব এই প্যানে বানাবো। তো যথারীতি আমি ফ্রিজটা খুলে নিলাম কী কী আছে দেখার জন্য, দেখলাম কিছু পটল আছে সেগুলো শুকিয়ে গেছে। তারপরে মা বললো তুই হচ্ছে বাটারটাই বের কর, তোর অত কিছু দেখতে হবে না। তো বাটারটা বের করে নিলাম। আর সত্যি কথা বলতে বাটার দিয়ে আমি রান্নাবান্না খুব কম করেছি। বহুদিন আগে একবার ট্রাই করেছিলাম এই তো আপনার হচ্ছে বাটার পনির, কিন্তু এত বাজে হয়েছিল খেতে যে কি বলবো, মানে পুরো মানে খাবারটাই নষ্ট হয়েছিল। যাই হোক আজকে আবার একটু ট্রাই করে দেখছি কেমন হচ্ছে। আর বাটারটা কোনো রকমেই পড়ছিল না, কী যে হয়েছিল, মানে অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল তো ওই জন্য শক্ত হয়ে গেছিলো। আর আমিও ভালো কুক না, যে কী করে কী দিতে হয় সেটা জানি না। তো এখানে দিয়ে দিলাম, মানে কি বলবো, বাটার রুটি হচ্ছে, বাটার নান তো হচ্ছে না, বাটার রুটি হচ্ছে। তো প্রথমে মনে হয় আমরা ভুল করেছি কিছু, মানে ময়দাটা হয়তো আটাটা মানে অন্যভাবে মাখতে হতো, মাখার মধ্যে কিছু একটা রেসিপি আছে। তো আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে উল্টাতে তো এত প্রবলেম হচ্ছিল, উল্টাতেই পারছিলাম না, চলে যাচ্ছিলো একদম, মানে বাইরের দিকে যাওয়ার ইচ্ছা করছিল ওর। তো যাই হোক যেভাবে হোক সেভাবে হোক করে নিলাম। আর এখন একটু দেখতে তাও ভালো লাগছে, মনে হচ্ছে না না কিছু তো হয়েছে, রুটি না নান, পুরো নান না হোক কিছু তো একটা হয়েছে, দেখতে ভালো লাগছিলো। তা মা বলছিল আর একটা ট্রাই কর, আমার দ্বারা মানে খুব প্রবলেম হচ্ছিলো অ্যাকচুয়ালি। তো যাই হোক ভাবলাম আর একবার ট্রাই করে দেখি, হচ্ছিল তো না। তারপরে দিয়ে দিলাম আর একটা রুটি, তারপরে এটাকে উল্টাতেই পারছিলাম না আমি। তারপরে মাকে ডেকে আনলাম, মা তুমিই করো, তোমার সংসার তুমিই হাল ধরো। তো যাই হোক মাও চলে এসছে। তারপরে মা কী করলো, বাটারটাকে একটা বাটিতে কিছুটা বের করে নিয়েছে। অ্যাকচুয়ালি মায়েরা হচ্ছে নতুন ধরনের রান্না একটু কম জানে, কিন্তু আমাদের থেকে অনেক ভালো জানে। আমরা তো কিছুই জানি না, জিরো একদম। তারপরে মা এখানে বাটারটাকে ভালো করে মানে চামচের সাহায্যে লাগিয়ে দিচ্ছিল। তো বাটার নান মনে হয় এইভাবে না, রেসিপিটা একবার ইউটিউবে দেখে আর একবার ট্রাই করবো, ভালো হয়নি অতটা, তবে হয়েছে ওই পরোটার মতনই, যতটা হয়েছে ততটা দিয়ে আমাদের মানে ডিনার দারুণ হয়ে যাবে। তারপরে কিছু আটা বেঁচে গেছিলো, যেটা গোল্লা পাকিয়ে মা বলছিল রেখে দেয় ফ্রিজে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মাত্র 3 জন মানুষ, এত রান্নাবান্না করে কে খাবে, তো তার জন্য ওটা রেখে দিলাম, পরের দিন হয়তো পুরি বা কিছু একটা কাজে লাগিয়ে দেওয়া হবে। তো আমার কিন্তু দেখো রেডি হয়ে গেছে, প্লেটিং করে নিয়েছি, আর এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আর হ্যাঁ, এই সসটা কিন্তু আগের দিন মল থেকে এনেছিলাম, খেয়ে বলছি কেমন হয়েছে সসটা। সসটা কিন্তু বেশ ভালো ছিল, এই যে সসের প্যাকেটটা দেখে নাও, একদম ফ্রেশ টমেটো সস, কিষানের, দারুণ খেতে ছিল। তো যাই হোক অলমোস্ট আমার ডিনার কমপ্লিট। আর এরকম ডিনার আমার মতো কে কে সেরে ফেলো। চলুন আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না কিন্তু।